সেখানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার্জশিট নিয়ে আদালতে শুনানি হবে আজ। চার্জশিটে সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় দাস সহ ৩৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। আর এই নিয়ে বিস্তারিত জানার জন্য আদালত ভবন থেকে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ফাইসাল করিম। ফাইসাল, আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে শুনানি ঠিক কখন থেকে শুরু হবে এবং আজকে ঠিক কিসের জন্য দিন ধার্য করা রয়েছে? আমরা যেটি দেখছি যে চট্টগ্রামের যেটা ষষ্ঠ আদালত আছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে ষষ্ঠ আদালত, সেই আদালতের ঠিক পাশেই আছি, এজলাসের পাশে, এবং তোড়জোড় শুরু হয়েছে। মামলাটির শুনানি শুরু হওয়ার কথা রয়েছে সকাল 11টায় এবং চট্টগ্রামের একটি অত্যন্ত আলোচিত চাঞ্চল্যকর একটি মামলা, যেটি আসলে চট্টগ্রামের ইতিহাসে প্রথমবার বলা যায় যে আদালত পাড়ায় কোনো আইনজীবীকে হত্যার ঘটনা এবং ভাঙচুরের ঘটনা, এটি আসলে একেবারেই এমন কোনো ঘটনা আসলে সাক্ষী চট্টগ্রাম হয়নি কখনো, যে কারণে এটি অত্যন্ত আলোচিত একটি মামলা। এবং আদালত পাড়ার সামনেই যেভাবে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, সে বিষয়টি অত্যন্ত সমালোচিত, দেশব্যাপী শোকের জন্ম দিয়েছিল। সেই মামলাটিরই চার্জশিট জমা দেয় গত মাসের 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখে যেই তদন্তকারী কর্মকর্তা ছিলেন মাহফুজুর রহমান, তিনি ৩৮ জনকে আসামি করে এই মামলা চার্জশিট জমা দেন। এবং মূলত যে মামলাটি করা হয়েছিল সেটি হচ্ছে আইনজীবী আলিফের বাবা জামাল উদ্দিন, তিনি করেছিলেন ঘটনার পরপরই গত বছরের 30 নভেম্বর, অর্থাৎ ঘটনার 3 দিন পর তিনি মামলাটি করেছিলেন এবং সেখানে 31 জনের নাম উল্লেখ করে বাকি 10-15 জন অজ্ঞাতনামা আসামি রেখে তিনি মামলাটি করেন। তবে তদন্তকারী কর্মকর্তা পরে সেই 31 জন থেকে 3 জনকে বাদ দেন এবং তদন্তের পর বেরিয়ে আসে আরও 10 জনের সংশ্লিষ্টতার যে বিষয়টি, সেটির প্রেক্ষিতে তিনি যেটি দেখান যে আসলে এই হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের যে ভূমিকা, সেটিকেও তিনি প্রশ্নবিদ্ধ করেন এবং মূলত এখানে যে হত্যাকাণ্ডটি হয়েছে তার পেছনে কিন্তু চিন্ময় দাসের এক ধরনের ভূমিকা তদন্তকারী কর্মকর্তা পেয়েছিলেন। তার কারণ হিসেবে তিনি অভিযোগপত্রে বলেছেন যে আসলে এই যে ঘটনাটি আদালত প্রাঙ্গণে ঘটেছিল, সেটি আসলে চিন্ময় কৃষ্ণ দাসের, তিনি যখন প্রিজন ভ্যানে আটকা ছিলেন, সে প্রিজন ভ্যান থেকে তিনি ভক্তদের উত্তেজিত করার চেষ্টা করেছিলেন। তাদেরকে যে পরিস্থিতি, সেটিকে কিন্তু তিনি এক ধরনের নৈরাজ্যের দিকে নিয়ে গেছেন এবং যার ফলশ্রুতিতে আসলে আদালত পাড়ায় প্রায় 25 থেকে 30টি গাড়ি ভাঙচুর করা হয়েছিল এবং আদালতের ঠিক সামনের সড়কে আসলে আইনজীবী আলিফকে হত্যার ঘটনাটি ঘটেছিল। তো এই বিষয়টি নিয়ে আজকে আদালতে যে অভিযোগপত্রে জমা দেওয়া হয়েছিল, সেটি যাচাই বাছাই করবেন মহামান্য আদালত এবং তার প্রেক্ষিতে তিনি বাদী পক্ষ কিংবা আসামি পক্ষের যে বক্তব্য সেটি শুনবেন এবং অভিযোগপত্রটি গ্রহণ করবেন কি করবেন না, সেটি আসলে শুনানির পর বোঝা যাবে। চট্টগ্রামের আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের চার্জশিটের শুনানি আছে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন ফাইসাল করে। এখন বাণিজ্যের সময় হলো একটা ছোট্ট